নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আমার প্রথম রেসিপি সম্পূর্ণ বিনা তেলে তৈরি লেমন চিকেন, আর দ্বিতীয় রেসিপি বিট ভাজা বা বিটরুট ফ্রাই। সম্পূর্ণ নতুনভাবে তৈরি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে আমরা লেমন চিকেনটা বানিয়ে ফেলি। চিকেনটাকে পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। প্রথমে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ সামরিচ গুঁড়ো দিলাম, 1 চামচেরও একটু কম আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, 3 চামচ লেবুর রস দিলাম। যেহেতু লেমন চিকেন, সেই জন্য লেবুর রসটা একটু বেশি দরকার। আদা রসুন কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। গন্ধরাজ লেবুর সবুজ অংশটা বা জেস্টটা আমি গ্রেট করে দিয়ে দেবো। খুব হালকা হাতে করতে হবে যাতে সাদা অংশটা কোনোভাবেই না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন চিকেনের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি লেমন চিকেনটা বানাবো। চাপা দিয়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দেব। লেমন চিকেন বানানোর জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আঁচ কমিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিকেনের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কড়াই চাপা দিয়ে দিলাম। মিনিট 10 চিকেনটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। আবারও চিকেনটা একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যদি এই হেলদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবারও চাপা দিয়ে 5 মিনিট চিকেনটা হতে দিলাম। 5 মিনিট পর লেমন চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিকেনের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এবার একটা প্লেটে আমি চিকেনের টুকরোগুলো তুলে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। স্টার্টার হিসেবে পেঁয়াজ আর লেবুর সাথে পরিবেশন করুন এই লেমন চিকেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার চলে আসি আমার দ্বিতীয় রেসিপিতে, বিটরুট ফ্রাই। দুটো বিট খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এবার খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি বা ছুরি ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করলে বিট কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বিট ভাজাটাও খুব ভালো হবে। দুটো বিট আমি এইভাবে গ্রেট করে নিলাম। বিট ভাজা বানানোর জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। একটা টুকরো করে রাখা শুকনো লঙ্কা
ও 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার খুব সুন্দর একটা গন্ধ আসছে। অল্প একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম। দু থেকে 3 মিনিট বিটটা একটু ভাজা করে নিলাম। বিট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে যারা রক্তাল্পতায় ভুগছেন। এইভাবে বানিয়ে যদি একবার খেয়ে দেখেন, আশা করি আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে বিটের সাথে জিরের গুঁড়োটা মিশিয়ে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। বিট কিন্তু একদম নরম হয়ে গেছে। আমার চ্যানেলের যারা নতুন দর্শক, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে বিটটা খুব সুন্দরভাবে ভাজা করে নেব, যাতে একটুও জল ভাব না থাকে। বিট ভাজা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। বিট ভাজা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন সবাই খুব আনন্দ করে খাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।